পাকা আম আর সুজি দিয়ে মাত্র 10 মিনিটে দারুণ লোভনীয় স্বাদের এই রেসিপিটি এভাবে একবার বানালে আফসোস করতে হবে যে আগে কখনো এভাবে কেন বানিয়ে খাইনি। এত সুন্দর খেতে, যেমন রসালো তেমনি নরম তুলতুলে হবে। আর এগুলো তৈরির জন্য প্রথমেই আমি এখানে একটা আম এরকম স্লাইস করে কেটে নিয়েছি। তো এই আমের টুকরোগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই আমটা খুব ভালোভাবে পেস্ট করে নেব। এতে আমের কাঠটা খুব সহজেই বেরিয়ে যায়। এরকম মিহি করে আমটা পেস্ট করে নিয়েছি। আর এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে 1 কাপ পরিমাণ চিনি আর তার সাথে 1.5 কাপ পরিমাণ জল দিয়ে চিনির শিরাটা আগে থেকে তৈরি করে নেব। কিছুক্ষণের মধ্যেই চিনিটা গলে গিয়ে জলটা এরকম ফুটতে শুরু করেছে। তো মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে এই চিনির শিরাটাকে জাল দিয়ে নিচ্ছি। একটা এলাচের দানাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে গন্ধটা খুব সুন্দর আসবে। কিছুক্ষণের মধ্যে চিনির শিরাটা এরকম হালকা একটু আঠা আঠা মতো হয়ে আসলে গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব। আর ততক্ষণে অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধটা একটু জাল দিয়ে ফুটিয়ে নেব। ঘন করার দরকার নেই, মোটামুটি ফুটে উঠে প্রথম বলকটা চলে আসলে হয়ে যাবে। তবে এক্ষেত্রে যদি আপনারা মনে করেন দুধটা ব্যবহার করবেন না, তাহলে দুধের পরিবর্তে জল দিতে পারেন। তবে দুধ দিলে পরে স্বাদটা খুব সুন্দর আসে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি। তো সম্পূর্ণ সুজিটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে দুধের সাথে সুজিটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সুজির মধ্যে কোনো দলা ভাব না থাকে। তার জন্য অনবরত এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে এইভাবে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে সুজিটা দুধের সাথে মিশে গিয়ে এইভাবে কিন্তু একটু শুকিয়ে আসতে শুরু করবে। এই অবস্থায় এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা আমের কাঠটা নিয়ে নিচ্ছি। তবে এই আমের কাঠটা আমি একবার কিন্তু ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিয়েছি, তাহলে একদম ফ্রেশ কাঠটা এখান থেকে পাওয়া যায়। যদি আমে কোনো আঁশ থেকেও থাকে কিংবা কোনো খিস ভাব থেকে থাকে, তাহলে কিন্তু সেটাও ছেঁকে নিলে এরকম একটা ফ্রেশ কাঠ বেরিয়ে যায়। তো যাই হোক, আমের কাঠটা দিয়ে এবার সুজিটা খুব ভালো করে এইভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। আর এবারে কালারটা দেখুন কত সুন্দর আসছে। আস্তে আস্তে এইভাবে সুজিটাকে কিন্তু আস্তে আস্তে একরকম করে সিদ্ধ করে নেব। সুজির দানাগুলো এতে একেবারে নরম হয়ে যাবে। তো এই পর্যায়ে এরকম একটা শুকনো শুকনো মতো হয়ে আসলে সেদ্ধ সুজিটা এবার এর মধ্যে দিয়ে দেবো ওই কাপেরই 1 কাপ পরিমাণ ময়দা। তো ময়দাটা খুব ভালো করে এবার এর সাথে এখানে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করলে মিষ্টিগুলো একদম পারফেক্ট তৈরি হবে। ভাজার সময় ভেঙেও যাবে না বা ফেটেও যাবে না, আবার রসে দিলে চিপস হবেও না। তো এরকমভাবে কিন্তু ডোটা আমি তৈরি করে নিয়েছি। আর যখন দেখবেন এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, তখন আপনি এরকম কড়াই থেকে উঠে আসবে। তো অন্য একটা থালার মধ্যে আমি এই ডোটা নিয়ে নিলাম। আর এভাবে একটু পাতিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য, একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য। পুরোপুরি ঠান্ডা করার দরকার নেই, মোটামুটি একটু হালকা একটু গরম ভাব থাকবে। সেই সময় এই সুজির ডোটাকে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। এতে কি হবে, সুজির যে দানাগুলো আছে এই দানাগুলো কিন্তু আর ফুটে উঠবে না, একদম মিলিয়ে যাবে, মিশে যাবে। তো এবার আমি এর মধ্যে সামান্য 1 চুটকি মতো বেকিং পাউডার নিয়ে নিলাম। এবার বেকিং পাউডারটাও এই সুজির সেদ্ধের সঙ্গে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার আমি এখানে ব্যবহার করেছি। তো খুব ভালো করে এইভাবে বেকিং পাউডারটা এর সাথে মেখে নিলাম। তো এবার সব শেষে হাতের মধ্যে একটু ঘি নিয়ে আরেকবার এই ডোটাকে মেখে নেব। তাহলে এই যে হাতে লেগে গেছে কিংবা প্লেটে লেগে গেছে, এটা কিন্তু আর থাকবে না। খুব সুন্দরভাবে এটা খুব নরম করে মেখে নেওয়া হয়ে যাবে। এবার এর থেকে ছোটো ছোটো করে অংশ আমি এখান থেকে কেটে নেব। আপনারা যেরকম সাইজের মিষ্টিগুলো বানাতে পছন্দ করবেন সেরকম অনুযায়ী
এখানে বলগুলো কেটে নেবেন। তো প্রত্যেকটা বল এখানে কাটা হয়ে গেছে। এবার এরকম একটা প্লেট নিয়েছি, প্লেটে হালকা একটু ঘি মাখিয়ে নিয়ে এবার এই প্লেটের ওপরেই আমি একা করে মিষ্টিগুলো তৈরি করছি। এরকম লম্বা আর দুই মুখটা একটু হালকা সরু মতো করে তৈরি করছি। এই দেখুন, প্রথমে এরকম লম্বা করে নিচ্ছি, তারপর দুই সাইড থেকে একটু দুই মুখে এরকমভাবে চাপ দিয়ে এরকম একটু সরু মতো করে নিচ্ছি। দেখতে খানিকটা অনেকটা চুষি পিঠার মতো হবে এগুলো। তো বাকি মিষ্টিগুলো আমি ঠিক এরকম করে তৈরি করে নিচ্ছি। তবে আপনারা যদি মনে করেন অন্য শেপের মিষ্টিগুলো বানাবেন তাহলে সেটাও বানাতে পারেন। তো সবগুলো এইভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে নিয়েছি, তেলটা হালকা একটু গরম হবে। ঠিক এই অবস্থায় এক এক করে মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। একসঙ্গে খুব একটা বেশি দেবো না, যেহেতু ছোটো কড়াই অল্প তেলে ভাজছে, তাই অল্প 5-6টা মতো মিষ্টি এর মধ্যে দিয়ে কড়াইয়ের তেলটা এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। কিছুক্ষণের মধ্যে একটু ভাজা হয়ে আসলেই দেখবেন মিষ্টিগুলো কিন্তু তেলের মধ্যে এইভাবে ভাজতে শুরু করবে। আর তখন এইভাবে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে উল্টো পাল্টে ভেজে নিতে হবে। খুব সহজ, শুধু ডোটা যদি পারফেক্টভাবে তৈরি করা যায় না, তাহলে মিষ্টিগুলো কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখুন, একটাও মিষ্টি কিন্তু ফেটে যায়নি বা ভেঙে যায়নি। কত সুন্দর দেখুন, এগুলো আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। তো বাকিগুলো ঠিক একইভাবে এরকম করে ভেজে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। তো সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর কিছুক্ষণ এইভাবে ঠান্ডা করে নেব। তো এবার ঠান্ডা হয়ে গেলে আগে থাক থেকে তৈরি করে রাখা চিনির শিরাটা হালকা একটু গরম বসিয়ে দিয়েছি। এরকম একটু ফুটে উঠলেই গ্যাসটা অফ করে দেবো। আর এক এক করে মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে খুব ভালো করে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, আপনি যদি কলিনের রান্নাঘরের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবার গরম অবস্থায় ঢাকা দিয়ে আমি 30 মিনিট মতো এগুলো রসে ভিজিয়ে রাখবো। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম রসালো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে সুজির এই মিষ্টিগুলো। আর পাকা আম দিয়ে তৈরি করা, তাই জন্য ফ্লেভারটাও কিন্তু দারুণ সুন্দর আসছে। যে কাউকে দিলে খাওয়ার আগে দেখলেই জিভে জল চলে আসবে। তবে এই মিষ্টিগুলো শুধু দেখতেও নয়, খেতেও কিন্তু দারুণ। যেমন একেবারে নরম তুলতুলে, তেমনি কিন্তু রসালো। এখান থেকে একটা মিষ্টি আমি কেটে নিয়ে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।